হ্যাঁ, সত্যিই খুব প্রিয় একটা ব্যাচ। আমার প্রত্যেকটা ব্যাচই আমার কাছে ভীষণ প্রিয়। কিন্তু সবথেকে বড় কথা হলো, আমার এগুলো এক একটা মেকআপ ব্যাচ নয়, এক একটা ফ্যামিলি। এক একটা ব্যাচ শুরু হয় এবং যখন শেষ হয় সত্যি খুব মন খারাপ নিয়ে একটা ব্যাচ শেষ হয়, কারণ আমরা সবাই একসাথে একটা ফ্যামিলির মতন হয়ে উঠি। যেদিন কেউ আসে না অন্যরা খোঁজ নেয় কেন কী কারণে হয়ে উঠেছি, আমরা এখানে প্রত্যেকে নতুন নতুন বন্ধু পাই ওরা, আর আমি এদের মতন একটা ফ্যামিলি পাই। সত্যি আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমি এরকম কিছু ফ্যামিলি পাই এদের কাছ থেকে। এত ভালোবাসে এরা আমাকে, এত ভালোবাসা দেয়, যেটা আমি হয়তো লাইফে কোনোদিনও ভুলতে পারবো না। আমার কাছে এদের ভালোবাসাটা সত্যি আমি সারা জীবন মাথায় রেখে দেব। আমি চেষ্টা করি এদের বন্ধু হয়ে ওঠার, আর এরাও চেষ্টা করে সবাই সবার বন্ধু হয়ে ওঠার। তো দেখো, কিছু খুদে সদস্য সেদিন চলে এসেছিলো, কি কিউট না! এই যে ইনি কিন্তু আমার অনেক বড় ফ্যান, আর আমাকে অসম্ভব ভালোবাসে ইনিও। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আমিও তো। সবাই এখনও আসেনি, সেই কারণে সবাই টুকটাক ব্লগ বানাচ্ছিল, রিলস বানাচ্ছিল। তারপর যখন সবাই চলে এলো আমাদের সার্টিফিকেট শুরু হয়ে গেছিলো। তো সত্যি বলতে আমি ভীষণ লাকি। আমার খুব ভালো লাগে যে এরা কাজ শিখতে শিখতে প্রত্যেকটা স্টুডেন্ট কাজ করে, প্রত্যেকে এক্সাম দেওয়ার আগেই না এরা অনেকে পার্টি মেকআপ করেছে, অনেকে ব্রাইডাল করেছে। এবার অনেকে হয়তো বলবে এরা কি পুরো শিখে উঠতে পেরেছে। আমি চেষ্টা করি এদেরকে এমনভাবে তৈরি করার যাতে এক্সাম দেওয়ার আগেই কাজ করতে পারে এরা, এবং প্রত্যেকটা ব্যাচে এটা হয়ে আসে যে তাদের এক্সাম শেষ হওয়ার আগেই তারা কাজ পায়। এটা আমার কাছে অনেক বড় একটা ভালো লাগার বিষয়। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সাথী। ও কেন কাঁপছিল, অ্যাকচুয়ালি ও ভীষণই কথা কম বলে, খুব শান্ত একটা মেয়ে। তো ও সেদিন ভীষণ নার্ভাস ছিল, তার সাথে ক্লাসটা শেষ হয়ে যাচ্ছিলো, সেই একটা খারাপ লাগা ছিল। সব কিছু মিলিয়ে না ও নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না, যেই কারণে ও ভীষণ কাঁপছিল সেদিন, প্রচণ্ড পরিমাণে কাঁপছিল। তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা, খুব ভালো থেকো তোমরা সবাই, এবং খুব ভালো ভালো কাজ করো। আর আমার খুব ভালো লাগে যে আমার প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা এক্সাম দেওয়ার আগেই ওরা কিন্তু প্রত্যেকে রিয়েল কাজ পায়, প্রত্যেকে। মানে যেটা আমার কাছে ভীষণ একটা ভালো লাগার বিষয়। আমি চেষ্টা করি ওদেরকে এমনভাবে বের করার, তৈরি করে, যাতে ওরা কাজ করে নিজেরা চলতে পারে, যে কেউ যেন বেরিয়ে বলতে না পারে যে আমি কাজ শিখতে পারিনি। আমি আমার 100%টা ওদেরকে দেওয়ার চেষ্টা করি, আর ওরা তো ওদের 100% ভালোবাসা আমাকে দেয়, সেটা তো তোমরা প্রত্যেকটা মুহূর্তে দেখতে পাও। মানে আর গিফটের ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো, মানে কি বলবো, মানে গিফটে আমাকে ভরিয়ে দিয়েছে। তবে সত্যি বলতে মন খারাপ লাগে ভীষণ সবার জন্যে। প্রত্যেকটা ব্যাচ যখন বেরিয়ে যায় সত্যি খুব মন খারাপ লাগে। তো সবাই অনেক ভালো থেকো। আর এটা ছিল আমাদের লাস্ট ফিনিশিং। আমার দিক থেকে খুব সামান্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারপর কিন্তু সবার ভীষণ মন খারাপ ছিল। মন খারাপ নিয়ে প্রত্যেকে এক এক করে বাড়ি চলে গেছিলো। তো সবাই কেমন আছো তোমরা একটু কমেন্টস করে জানিও।